নাম্বার 7, ওয়াইং তাআজ্জান্না রব্বাকুম, রবের পক্ষ থেকে ঘোষণা, দুনিয়ার কোনো রাজা বাদশার ঘোষণা না, আল্লাহ তাআলার ঘোষণা। দুনিয়ার রাজা বাদশা ঘোষণা দেওয়ার পর পরিবর্তন হয়, পাশ করলে কিছু দেয়, কিছু খায়। আর আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ামত বাড়ায় দেয়, বলি সুবহানাল্লাহ। আর যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দাকে আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করবেন, বলি একবার নাউজুবিল্লাহ। আর মজলিসের আদব, মজলিসের বসার আদব, কুরআন শোনার আদব, এইটি আমার আপনার জানার বিষয়। আদবের সহিত যদি আমি বসি, হেদায়েতের আশায় যদি বসি, আল্লাহ তাআলার নিকট যদি আমরা হেদায়েত চাই, তাহলে অবশ্যই আমরা হেদায়েত পাব। আর আমরা যদি আদবের সহিত না বসি, কুরআন যেইভাবে শুনতে কইলেন, যেইভাবে কোরআন মানতে কইলেন, সেইভাবে যদি না বসি, সেইভাবে যদি না মানি, তাহলে আমরা কোরআনের মজলিসের সাথে বেয়াদবি করলাম। আর আমরা যদি কোরআনের মজলিসের আদব রক্ষা করি, কোরআন যেইভাবে বসতে বললেন সেইভাবে যদি বসি, সেইভাবে যদি কথাগুলো শুনি, তাহলে আমাদের উপর আল্লাহ রহমত নাজিল করবেন, বলি সুবহানাল্লাহ। এখন কোরআন কিভাবে বসতে বললেন, কোরআন কিভাবে কথা শুনতে বললেন, এটি সব কোরআনে আল্লাহ তাআলা জানায় দিলেন। সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 204, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, চুপ করিয়া মনোযোগ সহকারে যে ব্যক্তি কথা শ্রবণ করে, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। যেই বান্দা গণ্ডগোল করে, যেই বান্দা কথা বলা বলি করে, একে অপরের সাথে ইশারা ইঙ্গিত করে, সেই বান্দা গণ্ডগোল করলো। গণ্ডগোলের ব্যাপারে আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি। গণ্ডগোল করতো তারা, কাফের যারা রাসূল কোরআন তেলাওয়াত করলে কাফেরেরা গণ্ডগোল করতো, হই হুল্লা চিল্লা বিল্লা করতো। আর সাহাবী আজমাইন মনোযোগ সহকারে কথা শ্রবণ করতো। সাহাবী আজমাইনের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যারা গণ্ডগোল করছে তাদের উপর আল্লাহর নালত, তাদের উপর আল্লাহর আযাব। আমরা কোরআন হাদিসের মজলিসে বসার আদব শুনবো। এবার কোরআন মজলিসে বসার আদব, সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ইমানদার দাবি করো, তোমরা যারা এক আল্লাহর প্রতি ঈমান আনছো, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিসি। যখন তোমরা কোরআন হাদিসের মাজলিসে বসো, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, জায়গাকে প্রশস্ত করিয়া বসো, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে জায়গা প্রশস্ত করিয়া দিবেন, বলি সুবহানাল্লাহ। এখন জায়গা প্রশস্ত কি? সাহাবী আজমাইনের ঘটনা আপনি শুনবেন, সাহাবীদের কথা আপনি বলবেন, তাদের কথা মানবেন, তাদের কথা শুনবেন। এটাই হলো আপনার তাবলীগ। তাবলীগ করা ফরজ। সূরা মাইদা 66 নম্বর আয়াত। তাবলীগ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে। কোনো নবী রাসূলের উম্মত তাবলীগ করতে পারে নাই। শেষ নবীর উম্মত তাবলীগের কাজ পেয়েছে, শেষ নবীর উম্মত এই দাওয়াতের কাজ পেয়েছে। আর এই দাওয়াতের কাজটা এমনই উঁচা কাজ, এই দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। যার দাওয়াত নাই, দিন নাই, দুনিয়াও নাই, তার কিছুই নাই। দাওয়াত এমনই একটা কাজ, দাওয়াতের জন্যই আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে। এই নবী রাসূলরা শুধু একমাত্র দাওয়াত দিতে যাই মার খাইছে। নবী রাসূলদেরকে আর অন্য কোনো কারণে মারে নাই, তাদেরকে জমি নিয়ে মারধর করে নাই, তাদেরকে গাছপালা নিয়ে মারধর করে নাই, তারা দেশ দখল করার জন্য আসে নাই, তারা শুধু একমাত্র দাওয়াত দিতে যায় মার খাইছে। তা আমরা দুনিয়ার মানুষ দেশ নেওয়ার জন্য মার খাই, গাছ নেওয়ার জন্য মার খাই, প্রতিবেশীকে ঠকানোর জন্য মার খাই। তা আমরাও মরি, তারাও মরতো, আমরাও মরি। আর সাহাবী আজমাইনও মরতো। সাহাবী আজমাইনের মরা আল্লাহ খুশি হয়, আর আমাদের মরা আল্লাহ খুশি হয় না, শয়তান খুশি হয়। কিভাবে আপনি মরলে আল্লাহ খুশি হয়, কিভাবে আপনি মরলে শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা তার কালামে জানায় দিয়েছেন। সূরা আনআম, আয়াত নাম্বার 162, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করবেন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবেন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য বেঁচে থাকবেন, আল্লাহকে খুশি করার জন্য মারা যাবেন। এই আয়াতে 4টা কথাই জানাইলেন। বলুন, ইন্না, নিশ্চয়, আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার মরণ, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ, বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য ভাই?
সাহাবী আজমাইনের মরে যাওয়া আল্লাহর জন্য হয়, আপনার আমার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না। সাহাবী আজমাইন দিন কায়েমের জন্য দাওয়াত দিতে যায় মার খাইলেন, তারা আখিরাতের বাচ্চা হইতে চাইলেন। আমরা দুনিয়ার বাচ্চা হইতে চাই, আমরা দেশ নেওয়ার জন্য মারি খাই, আমরা গাছ নেওয়ার জন্য মারি খাই, আমরা বাইকে ঠগানোর জন্য মারি খাই। আর সাহাবী আজমাইন আখিরাতের বাচ্চা হওয়ার জন্য মারি খাইতো এবং মরতো। তাদের মরা আমাদের মরা এক নয়, তাদের মরার সাথে আমার মরা আপনার মরাটা মিলাইতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর এক বেদিনকে শোয়াইলেন, বেদিনকে কতল করার অবস্থায় বেদিন নিচে থাকার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। বুঝলে উত্তর দিবেন। আপনার মুখে যদি থুতু মারে আপনি জব করবেন না ছাইরে দিবেন? কি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর বেদিনকে শোয়াইলেন, কতল করবেন। এই অবস্থায় বেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। মারার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। ভাই বলি একবার সুবহানাল্লাহ। যখন আলী ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর বেদিন দাঁড়ায় বলে, ভাই বুঝতে পারলাম না, তুমি আমাকে কতল করার জন্য শোয়াইলে, আর আমি থুতু মারার পর তুমি আমাকে কেন ছাড়লে? বেদিন এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি তোমাকে প্রথম কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? যখন তুমি আমার মুখে থুতু মারলে তখন আমার অন্তরে রাগ আইসে গেছে, থুতু মারছ, তোমাকে কি আর ছাড়া যায়? এখন যদি আমি তোমাকে কতল করি, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, সূরা মুলুক আয়াত নম্বর 13, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। আমি আলী তোমাকে প্রথম কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য। যখন তুমি আমার মুখে থুতু মারলা তখন আর আমার সেটা মনে নাই, তখন থুতু মারার রাগ আমার অন্তরে আইসে গেছে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। যদি এই মুহূর্তে আমি তোমাকে কতল করি, আল্লাহ যদি জিজ্ঞেস করে, আলী তোমার মুখে থুতু মারার কারণে এই ব্যক্তিকে কতল করিয়াছ, তখন আমি কি জবাব দিব? এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। ইহুদি এই কথা শোনার পর সে বলে, ভাই তোমাদের ধর্মটা না কতই সুন্দর, বুঝবার আর বাকি নাই, আমাকে এক্ষুনি নিয়ে যাও রাসূলের নিকট, আমি এক্ষুনি ইসলাম গ্রহণ করব, আর দেরি করার সময় নাই। তারা ইসলাম গ্রহণ করলেন। এই কথা শোনার পর ইসলাম গ্রহণ করলেন। আর আপনি আমি মারি কিভাবে, আর সাহাবী আজমাইন মারলেন কিভাবে? ভাই বোঝা যায় কথা? আমরা মারি দেশ নেওয়ার জন্য, তারা মারতেন আখেরাত পাওয়ার জন্য। আমরা মরি দেশ নেওয়ার জন্য, তারা মরতেন আখেরাত পাওয়ার জন্য। সাহাবী আজমাইন মারতেন এবং মরতেন কিনা, যুদ্ধ করতেন কিনা? এই আয়াতে এই চারটা কথাই জানাইলেন। সূরা আনআম আয়াত নাম্বার 162, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার মরণ, আপনার বেঁচে থাকা, আপনার কুরবানি, আপনার সলাত কার জন্য ভাই? কিছু মানুষের সলাত আদায় করলে শয়তান খুশি হয়, আল্লাহ খুশি হয় না। আর কিছু মানুষ নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, শয়তান বিরক্ত হয়। পাল্টা পরিবর্তন। মসজিদের ইমাম সাহেবের 35,000 টাকা হারাইছে। কয় হাজার? এখন মাইকিং করার পর টাকার ব্যাগ নিয়ে আসছে, যিনি পাইছে টাকার ব্যাগ নিয়ে আসছে, হ্যাঁ আমি টাকা পাইছি। ব্যাগের মধ্যে টাকা যদি 35,000 থাকে তাহলে ইমামের, যদি বেশি থাকে অথবা যদি কম থাকে তাহলে টাকাটা কার? ভাই বুঝছো কথাটা? ইমাম সাহেবের টাকা হারাইছে 35,000। মাইকিং করার পর যে টাকা পাইছে সে ব্যাগ নিয়ে উপস্থিত, ব্যাগের ভিতরে টিয়া মনে করেন 40,000 অথবা 30,000। এখন কি এই টিয়াটা ইমাম সাহেবের? এই জন্য বলছি, কারো নামাজ পড়লে শয়তান খুশি হয়, আর কারো নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। কারো জন্য আল্লাহ জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করে। সূরা মুমিন আয়াত নাম্বার 9, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে হিফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওয়াদা করলেন কিসের সাথে? নামাজের সাথে। কিসের সাথে? আল্লাহ জান্নাত দিবেন ওয়াদা করলেন কিসের সাথে? সূরার নাম সূরা মুমিন। মুমিনের উপর আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। কাদ আফলাহাল মুমিনুন, তারাই সফলতা অর্জন করিয়াছে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউখাশিউন, যারা সালাতকে খুশু খুজুর সহিত আদায় করে। 9 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে ইবাদত করে, সালাতের সাথে ওয়াদা করলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই ফিরদাউস জান্নাতের অধিকারী হবে বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা ওয়াদা করলেন
সলাতের ব্যাপারে। আর এই সলাৎ আদায় করবেন কিভাবে, এটাও আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। আপনার সলাৎ শয়তান খুশি হয় কিভাবে, আপনার সলাৎ আল্লাহ খুশি হয় না কিভাবে। সলাৎ দৈনিক 5 ওয়াক্ত, 7 দিনে কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত। আমাদের সমাজে কিছু মানুষ 35 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে জুমার দিন। আছে আপনাদের এলাকায়? ইমাম সাহেবের যদি 35-এর থেকে 5 বেশি হয় তাও ইমামের না, কম হলে কি কার? তাও ইমামের না। সলাৎ আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন 5 ওয়াক্ত। আবু দাউদ 430 নম্বর হাদিস। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নী নিশ্চয় ফারাদতু আলা উম্মতি খামসা সালাওয়াত ওয়া আহিত্তু ইনদি আহাদা আন্নাহু মান জাআ হাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না ফালা আহাদা লাহু ইনদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে জানায় দিলেন রাসূলের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। কয় ওয়াক্ত? আপনি সময় পাইলে পড়েন, সময় পাইলে পড়েন না। কোনো মুসল্লি 7 দিনে 1 দিন শুক্রবারে পড়ে, এরকম মুসল্লি আছে না নাই? তার নামাজ কি আল্লাহর জন্য? তার নামাজেই শয়তান খুশি হয়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখে ভয় করে, ভয়ের মতো ভয় করে, সাধ্য অনুযায়ী ভয় করে। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জুলুম করেন নাই, কঠিন করেন নাই, সাধ্য অনুযায়ী ভয় করতে বললেন। আপনি যতটুকু সাধ্য আছে ততটুকু ভয় করতে বললেন। আপনার প্রতি আল্লাহ জুলুম করলেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার উপর আল্লাহ বড় বোঝা চাপায় দেয় নাই। সূরা তাহার 2 নম্বর আয়াত, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না। বান্দা রাস্তা হারায় ফেলেছে, রাস্তা দেখায় দেওয়ার জন্য বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে সহজ করার জন্য। কি করার জন্য? কারো কাছে কোরআন বুঝলে সোজা, আর কারো কাছে কোরআনের আইন মাথাত বুঝা। কোরআন যদি আপনি বুঝেন আপনার জন্য একদম সোজা। এই কোরআনে আল্লাহ তাআলা সহজভাবে জানায় দিলেন। সূরা তাহা 2 নম্বর আয়াতে বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না, বান্দাকে সহজ করার জন্য। এই কোরআনের আইন মানতে কারো কষ্ট হয়, অথচ আল্লাহ তাআলা বললেন এই কোরআনের আইন মানুষের জন্য কষ্ট নয়। আর আপনি বললেন কারো কোরআনের আইন মানতে কষ্ট হয়। ঠিক না? ঠিক ঠিক। তাহলে হাদিসের দ্বারা বুঝাইলেন 5 ওয়াক্ত সালাত। আপনি তাবলিগ করার পরেও সময় মতো নামাজ পড়েন না। তাবলিগে যখন আসেন 40 দিন সময় লাগানোর জন্য, যে ব্যক্তি 40 দিন একাধারে তাকবীরুল্লাহর সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করে তার জন্য কয়টা পুরস্কার? কয়টা? 2টা পুরস্কার। মুনাফিকের থেকে তার কি নাম কেটে দেওয়া হয়, জাহান্নাম থেকে তাকে কি করা হয়? মুক্ত করা হয়। মুনাফিকের থেকে নাম কাটা হয়। যদি জাহান্নামের তার থেকে নাম কাটা হয়, মুনাফিকের থেকেও মুক্ত করা হয়, তাহলে তার জায়গা কোথায়? জান্নাত। আবু দাউদ 430 নম্বর হাদিসে বললেন, এই হাদিসের দ্বারা ওয়াদা করলেন, কোরআনের আয়াতে ওয়াদা করলেন, কোরআনের আয়াতে ওয়াদা করলেন ওই সমস্ত বান্দাকে আমি জান্নাত দিব। ওয়াদা কার? আল্লাহর। আবু একজন সাহাবীর নাম ছিলেন আবু যর। কি নাম? আবু যর। আবু যরকে আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, ইয়া আবাজার কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ আও ক্বালা ইউআখিরুনাস সালাহ। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি? ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলাহ। হে আবু যর, তোমার শাসকগণ যখন সলাৎকে বিলম্ব করে আদায় করিবে, দেরি করে আদায় করিবে, ওইটা সলাৎ হলো মৃত্যু সলাৎ। কি সলাৎ? মরা মানুষ কিছু করতে পারে? মরা গাদা কিছু মাল টানতে পারে? মরা নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারবেন? মরা জিনিস দিয়ে যদি কিছু কাজে না লাগে। আল্লাহ রাসূল বললেন, হাদিসের নাম্বার আপনি নিজে দেখুন, লুকানির জায়গা নয়। হাদিসের নাম্বার আবু দাউদ 431 নম্বর হাদিস। আপনি দেখবেন আবু যরকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া আবাজার কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ। তাদের সালাত মৃত্যু সালাত। ইউমিতুনাস সালাহ আও ক্বালা ইউআখিরুনাস সালাহ। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি? ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। তার সালাত মৃত্যু সালাত যে অক্ত হইল, অক্ত হওয়ার পর বিলম্ব করে আদায় করলো, এরকম সমাজে মানুষ নাই। জোহরের নামাজের সময় পড়ে না, আসরের সময় এসে পড়ে। আছে মুসল্লি?
তার সলাৎ মৃত্যু সলাৎ। কি সলাৎ? তার সলাৎ মৃত্যু সলাৎ। অক্ত সিনা ফরজ, ফরজ না ফরজ না? অক্ত সিনা সূরা নিসা 103 নম্বর আয়াত, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর সালাতকে নির্ধারিত টাইমে ফরজ করা হয়েছে। কোন টাইমে? এখন সূর্য ডুবে 7টায়, আমরা মাগরিব 7টায় পড়ি, আবার সূর্য ডুবে 5:30টায়, তখন মাগরিব 5:30টায় পড়ি না? পড়ি না? এখানে কি কেউ 5:30টায় মাগরিবের নামাজের আজান দেয়? দেখবেন আপনাদের এনে ক্যালেন্ডারে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করছিলাম, ইমাম সাহেব জোহরের রক্ত কত আসে? ইমাম সাহেব উঠতে যায় দেখলো 12:10 রক্ত আসে। কত কইল? ইমাম সাহেব বললো 12:10। জিজ্ঞাসা করলাম ফজরের রক্ত কষ্ট আসে? ইমাম সাহেব বললো 3:57। জিজ্ঞাসা করলাম ফজর পড়েন কত, জোহর পড়েন কত? উনি বললো জোহর পড়ি 1:30টায়। এই বেটা, মাগরিব সূর্যর সাথে সাথে তুমি 7টায় গেলা, আর জোহর কব্বর গ্যারান্টি বাপদাদার আমল থেকে 1:30টাই বললা, তাহলে মাগরিব আগে আর পিছে নিলা কেন? জোহর কেন নেও না? জোহরের সময় কি লম্বা হয় না দিন, খাড়া হয় না দিন? হাদিসের দ্বারা প্রমাণিত। আবু যরকে বললেন, হে আবু যর, তোমার শাসকগণ যখন সালাতকে বিলম্ব করে আদায় করিবে, শাসককে, মসজিদের ইমাম, মসজিদের নেতা, তোমার শাসকগণ যখন সালাতকে বিলম্ব করে আদায় করিবে, তখন তুমি কি করিবা? আবু যর আল্লাহ রাসূলকে বললেন, আপনি বলুন আমি কি করব? তখন রাসূল বললেন, অক্ত হওয়ার সাথে সাথে তুমি সালাত একাই আদায় করিয়া নিবা। আবু দাউদ 1203 নম্বর হাদিস। রাখাল পাহাড়ের উপর একাই আজান দেয়া অক্ত হওয়ার সাথে সাথে একাই সে সালাত আদায় করিয়া নিল। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পূর্ণ জামাতের নেকি দিল। ফেরেশতাকে ডাক দিয়া বলে, হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো, এই রাখালকে আমি জান্নাত দিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। ওয়াদা করছে কিসের সাথে? নামাজের সাথে না? কিসের সাথে? সূরার নাম বলছি, সূরা মুমিন, আয়াত নাম্বার কত? 9। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তোমরা সালাতকে হিফাজত করো। সালাতের প্রশিক্ষণ দিতে আইলেন 40 দিনের জন্য। মুনাফিকি থেকে নাম কাটা গেল, জাহান্নাম থেকে মুক্তি পাইলেন। বাড়িতে যায় যেই সেই আগের মতোই সাহাবী আজমাইন কুরাল উপর দিকে উড়ানোর পর আল্লাহু আকবার কানে আওয়াজ আসার পর লাকড়ির দিকে কূপ দিছে না বাদ দিছে? আপনি তাবলিগ করতে করতে 3 চিল্লা দিতে দিতে আপনি ইউনিয়নের আমির হয়ে গেছেন, কিন্তু অক্ত হওয়া ছিলেন না। অথচ অক্তর কথা আপনি বলেন, নামাজের আহকামার কান 13 ফরজ, অক্ত ছিল একটা ফরজ। ফরজ কি ফরজ না? অক্তের বর্ণনা দিলেন, সূচি ক্যালেন্ডার সব ঠিক আছে, ঘড়িও আছে চতুর্পাশে দেয়া, ঘড়িও আছে, সূচিও আছে, ক্যালেন্ডারও আছে, কিন্তু অক্ত আপনি চিনলেন না। 12:10 আজকে বললেন 12:10 অক্ত আসে। জুমার আজান দেয় 12:30টায়, আবার পরের দিন শনিবারের দিন আজান দেয় 1টায়। বাপদাদার আমল থেকে কইরে আছে, কিন্তু এই হাদিস তারা দেখে না। আবু যরকে বললেন, তুমি অক্ত হওয়ার সাথে সাথেই সলাৎ আদায় করিয়ে নিবা। ওই সলাৎ যদি তাদেরকে দেখতে পাও, তাহলে তাদের সাথে ওই সলাৎ আদায় করিবা, সেটা হবে তোমার নফল। আগে যে তুমি একা আদায় করলা, সেটা হইল তোমার উত্তম সওয়াব, জামাতের সওয়াব দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। হাদিসের নাম্বার বলছি না? চাঁদ উঠলে সবাই দেখে না একজনে দেখে? হাদিসের নাম্বার আপনার মোবাইলে দেখবেন, হাদিস নামাবেন, তিরমিজি, বুখারী, আবু দাউদ, হাদিস নামাবেন, নামায় নিচ্চকে দেখবেন। একজন অন্ধকে যদি বুঝাই এত সুন্দর একটা মসজিদ, অন্ধ কি বুঝবো? আর আপনার যদি দেখায়, ভাই দেখেন এই মসজিদে নামাজ পড়তে আইসা জুতা বাসায় নিয়ে গেছে গাফা নিয়ে, আর কত সুন্দর মসজিদ, অন্ধরে যদি বুঝাই বুঝবো? আর এমনি অন্ধ আলোচনা বাদ দেন, চোখে দেখেন, নিজ চোখে বাই করেন, হাদিস বাই করে দেখেন। আবু যরকে আল্লাহ রাসূল কি উপদেশ দিলেন, আপনি কি উপদেশ নিলেন? কিন্তু আল্লাহ রাসূলের হাদিসগুলো আপনারা কোথায় রাখলেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা অক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করিয়া নিবা। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। এখন ইমানে কিনের কথা, আপনারা ইমানে কিনের আলোচনা করেন। ইমান তো বাড়ে, রাসূল বললেন আল ইমানু ওয়ালা ইয়ানকুসু, ইমানটা হইল কচু পাতার পানির মতো। কুরআন হাদিস যখন মানুষ শুনে তখন তাদের ইমান বাড়ে, যখন কুরআন হাদিসের মজলিস থেকে দূরে যায় তখন তাদের ইমানটা ঘাটতি হয়। সাহাবী আজমাইন তারা বলতেন, আমরা বাড়িতে আইসা জান্নাত জাহান্নামের কথা ভুলে যাই, যখন রাসূলের সামনে বসি, যখন জান্নাত জাহান্নামের কথা শুনি, তখন আমাদের ইমান বাড়তে থাকে। আর যখন বাড়িতে আইসা বিবি বাচ্চা নিয়ে বসি, তখন আমাদের ইমান
কমিয়া যায়, আমি তো মুনাফিক হয়ে গেছি, এরকম সাহাবী আজমাইন দৌড়ে রাসূলের নিকট যাইতেন। আর আপনি তাবলিগ করার সময় আপনি পানের ঘাটতি ছাড়েন না, আপনি টুপলা ছাড়েন না, 12 কাজ নিয়ে আসছেন, 6 কাজও ঠিকমতো করেন না, 4 কাজ বেশি বেশি, 4 কাজ কম কম, 4 কাজ মোটেই করবো না। আমরা কয়টা বেশি বেশি করি? খাওয়াতে সময় কম লাগাবো, ঘুমের সময় কম লাগাবো, মসজিদের বাইরে সময় কম লাগাবো, দুনিয়াবি কথা কম বলবো, ঠিক না বেঠিক? এখন দেখা যায় এই কথা মুখে বলি, অন্তরে আমার এই কথার বিশ্বাস নাই, কাজে পরিণত নাই। ইকরাব বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ওয়াল আমাল বিল আরকান, কাজে পরিণত করা। আপনি 12 কাজ নিয়ে আইলেন, 4 কাজ বেশি বেশি, এই 4 কাজ বেশি বেশি করেন না। ঘুমের সময় লাগাইতে করলেন কম না বেশি? খাওয়াতে কম না বেশি? বাড়িতে 3 বেলা খাওয়ার টাইম নাই, মসজিদে হুইতে থাকে 5 বেলা খাই, কাজে কথার সাথে কাজের মিল নাই। ভাই বুঝা যা, বিরক্ত হইতেছেন? বাড়িতে খাওয়ার টাইম নাই, মসজিদে শুয়ে থাকি, কত্তান পরে পরে 4 বিস্কুট খাই, আর খালি বেশি বেশি ঘুমাই। বাড়িতে ঘুমানোর সময় নাই, মসজিদে তাবলিগে আসছি, আল্লাহকে সময়টা দিয়ে দিচ্ছি, এই সময়টা নিজের খরচ করছি, মন মতো চলছি। একটা হলো মন চাই জিন্দিগি, আরেকটা হলো রব চাই জিন্দিগি, একটা হলো নফসে আম্মারা, আরেকটা হলো নফসে মুতমাইন্না। মন চাই জিন্দিগি চলা যাবে না, রব চাই জিন্দিগি চলতে হবে। আল্লাহ রাসূল বললেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত। কাফেরের মন যা চাবে তাই খাবে, মুমিনের মন যা চাবে তাই খাইতে পারবে। মুমিনের মদ গাঁজা খাইতে পারবে না, মুমিন খারাপি করতে পারবে না, মুমিন একমাত্র আল্লাহ তাআলার বিধান মতে চলবে। কাফেরের মন যা চাবে তাই খাবে। জেলখানার আসামি যেমন মন যা চা তাই করতে পারে? এই চাচা বুঝেন, জেলখানার আসামি কি মন যা চা তাই করতে পারে? দেলোয়ার হোসেন ছায়াদি এত বড় একজন ব্যক্তি, জেলে ঢোকার পর তার মন মতে সে চলতে পারছে? আপনি তাবলিগে আইসে কেন মন মতে চলেন? আপনি 12 কাজ নিয়ে আসলেন, আপনি মন মতে চলেন, আপনি দোকানে যান, আপনি বাজারে যান, আপনি পানের ঘাটতি নিয়ে বসে থাকেন, আপনি বেশি বেশি কথা বলেন, কিন্তু যেটি নিষেধ করলেন সেটি বেশি করেন। তারপরেও তাবলিগে আসছেন, তারপরেও আল্লাহকে সময় দিচ্ছেন, আপনার সময় দেওয়া আল্লাহ খুশি হয় না। বুঝে থাকলে উত্তর দিবেন। 4 কাজ কম কম, 4 কাজ কি? 4 কাজ কম কম, এই 4টাই আপনারা বেশি করেন। আমিও তো তাবলিগে যাই, আমিও চিল্লা লাগাই, আমিও কাকরাইলে যাই, আমিও রাজশাহীতে সময় লাগাই আসছি। আমি তাদেরকে দেখছি, তারা কথার সাথে কাজের মিল নাই। আবার কিছু কইতে গেলে বিরক্ত হয়, ইমান কত শক্ত, এরা শয়তানের ভক্ত, নামাজের জন্য ডাক দিলে হয় বিরক্ত, তারপরে কয় কি ইমান আমার শক্ত। আছে না নাই? এখন যদি আপনি উচিত কথা বলেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা, উচিত কথায় বন্ধু বেজার, তথা বাদ দিলে বিড়াল বেজার। আপনি যদি তাবলিগে এসে এরকম কথা বলেন, তাবলিগ করা ফরজ। সূরা মাইদা 67 নম্বর আয়াতে তাবলিগ করতে বললেন। তাবলিগ করার জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে পাঠাইলেন। কিন্তু তাবলিগে আইসা খালি ফাঁকিবাজি করেন, দোকানদারও ফাঁকি দেয়, আপনি তাবলিগ আইসাও ফাঁকি দেন। তারপরে আপনি যখন তাবলিগ করছি, আপনার প্রশিক্ষণ দেওয়া হয় নাই, এই জন্য বাড়িতে যায় সালাত ঠিক মতো আদায় হয় না। যদি প্রশিক্ষণ ঠিক মতো দিতে পারতেন, 12 কাজের মধ্যে যদি 4 কাজ বেশি বেশি করতে পারতেন, 4 কাজ কম কম, 4 কাজ মোটেই করবো না। 4 কাজ কী করবো না ভাই? সওয়াল করবো না, সলের বাহানা করবো না, বিনা ইবাদতে কারো মাল ধরবো না। এই 4 কাজ কী করবো না? মোটেই করবো না। আর 4 কাজ কম কম করব, আর 4 কাজ বেশি বেশি করব। 4 কাজ কম কম কি ভাই? আর বেশি বেশি 4 কাজ হইল দাওয়াত। বেশি বেশি 4 কাজ কি? দাওয়াত, তালিম, খেদমত, ইবাদত। যে 4টা বেশি, এ ভাই কথা কয়, এ ভাই শুনেন, প্রথমেই বলছি কোরআন হাদিসের মাজলিসে বৈশা কথা বলা বেয়াদবি। যদি জরুরি থাকে ইশারা দিয়ে উঠাই নিয়ে যাবেন, ইশারা দেওয়ার নিয়ম আছে, উঠাই নিয়ে যাবেন। আর যদি যিনি কথা বলে মুতাকাল্লিমের মুখের দিকে তাকায় তাকায় কথা শুনবেন, কথা শোনা বলা এগুলার হক আদায় করে শুনবেন, তাহলে হেদায়েত পাইবেন। সূরা আরাফ আয়াত নাম্বার 204, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হয়, লড়াচড়া করা যায় না। লড়াচড়া, গণ্ডগোল করা, হাতে হাতে মুসাফা করাও চলবে না। পরে যখন সময় তখন হাতে হাতে মুসাফা করবেন। এখন বয়ানের সময় সাহাবী আজমাইন বয়ান যখন শুনতেন,
সাহাবী আজমাইন যখন বয়ান শুনতেন রাসূলের মুখের দিকে তাকায় শুনতেন, এই জন্যই তারা হাদিস বর্ণনা করতে পারতেন। আর আপনি ইজতেমাই আমলে ঠিকমতো বসেন না, বয়ান ঠিকমতো শুনেন না, এই জন্য আপনি 3 চিল্লা দিলেও ঠিকমতো বয়ান করতে জানেন না। এরকম লোক আছে না নাই? 3 চিল্লা 5 চিল্লা দিলেও এখানে দাঁড়ায় কাঁপতে থাকে। কিন্তু আমি যখন প্রথম চিল্লা প্রথম যে সময় লাগাইছি, তখন আমার কথা দিলে কথা আমি নিছি না, আমি করছি না আমি পারতাম না, আমার খালি এরকম শরীর খালি কাঁপতো। আর যখন তাদের কাছ থেকে কথাগুলো শুনছি মনোযোগ সহকারে, সাহাবী আজমাইন যেভাবে শুনছেন তাদের দিকে তাকায়া, মুতাকাল্লিমের মুখের দিকে তাকায় তাকায় কথা শুনবেন। আমার শ্বশুর কাকরাইল গেলেন, যাওয়ার পরে উনি পান খাওয়ার এত নিশা, একটু পরে পরে পান খা, ঘুমের থেকে সজাগ হইলেই পান খা। আমার আব্বা জিজ্ঞেস করে, বেয়াই আপনি যে এত পান খান খিলাইল করেন কখন? আমার আব্বারে উত্তর দেয়, এক পান খাওয়ার পর পিছন দিয়ে আরেকটা খাই, পরের ডার গুতায় আগেরটা জায়গা, খিলাই করার টাইম নাই। এইবারে এত পান খায়। এইবারে কাকরাইলের মুরব্বী বয়ান দেওয়ার সময় এক লোক যায় পান হাত দিয়ে একবার না করছে, আবার হাত দিয়ে ঘুষি মারছে, কখন পান খাওয়ার সময় নাই। তাহলে দেখেন সাহাবী আজমাইন কীভাবে কথা শুনলেন, তাদেরকে কিভাবে কথা শুনলেন আর কিভাবে আমল করলেন। আমি বললাম লাকড়ি কোপানোর জন্য কুড়াল নিচে নামায় নাই, আপনি এই কথা শুনলেন আর বললেন। বাড়িতে যায় যেই আর সেই, আপনি আজান হইলে জামাত ধরেন না, আপনি বাড়িতে যায় যেই সেই নামাজ কাজা করে পড়েন। কাজা নামাজ কি? মৃত্যু নামাজ। কাজা নামাজ কি? কাজা নামাজ কি ভাই? এই কয় না। মৃত্যু নামাজ কি নামাজ? মরা নামাজ। এই তো উত্তর দিচ্ছেন। কাজা নামাজ কি নামাজ? আবু দাউদ 431 নম্বর হাদিস, ইয়া আবাজার কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ। রাসূল বললেন ইউমিতুনাস সালাহ, তাদের সালাত মৃত্যু। ইউমিতুনাস সালাহ আও ক্বালা ইউআখিরুনাস সালাহ। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি? ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। হে আবু যর, শাসকগণের সাথে যদি তুমি সলাৎ আদায় করো সেটা হবে তোমার নফল, ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি তুমি একাই পড়লা সেটা হলো উত্তম। আর এক হাদিসের দ্বারা আছে, মাং সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সলাতাল্লাহ, তার সলাৎ নেই। যে আজান শুনলো জামাতে হাজির হইল না, একা একাই সলাৎ আদায় করলো। সূরা বাকারা 43 নম্বর আয়াত, ওয়ারকাউ মার রাকিন, মুমিন রুকুকারীদের সাথে রুকু করলো। আজান শোনার সাথে সাথেই মসজিদে গেল। উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন, তিনি আল্লাহ রাসূলকে বললেন, আমি তো অন্ধ, জামাতে আসতে পারি না, চোখে দেখি না, আমার জন্য কি কিছু সুযোগ আছে, বাড়িতে পড়তে পারবো? আল্লাহ রাসূল বললেন, তুমি কি আজান শুনতে পাও? উম্মে মাকতুম বললেন, জি। আজান শুনবা, জবাব দিতে থাকবার, মসজিদে আসবা। রাসূল বললেন, মাং সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সলাতালা, তার সলাত নেই। যে আজান শুনলো জামাতে হাজির হইল না, সূরা বাকারার 43 নম্বর আয়াত, ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করলো না, সে ওয়াক্ত গেলে একা একা সলাত আদায় করলো। কুরআন এবং হাদিসের সাথে তার সলাতের মিল আছে? কুরআন এবং হাদিসের সাথে তার সলাতের মিল নাই। তাহলে আপনার এই সলাৎ পড়ার পরেও ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীর জন্য জাহান্নামের শাস্তি বেশি না কম? ওয়াইল দুজক, এটা কুরআনে আল্লাহ জানাই দিলেন। এখন আপনি যদি পড়াশোনা কইরা ফেল করেন আফসোস, আর পড়াশোনা করলেন না, গেলেন না ক্লাসে, স্কুলে ভর্তি হইলেন না, আপনি ফেল, আপনার ততটা আফসোস। হ্যাঁ, আমি যাই নাই, ফেল। আর আপনি 10টি বছর কত কষ্ট কইরা ঠান্ডার মধ্যে প্রাইভেট পড়া, 10টি বছর কষ্ট কইরা ঠিক মতো না খায়া কত কষ্ট করে লেখাপড়া করার পর এই লেখাপড়া করার শেষে আপনি ফেল, আপনার জন্য আফসোস। কিছু মুসল্লি নামাজ পড়ার পর আল্লাহ তাআলা আফসোস করে, সময়টা ঠিক মতো দিল না, রুকু সেজদা ঠিক মতো আদায় করল না, খুশু খুজুর সহিত সলাত আদায় করল না, চুল কাইতেছ, নাক চিমটাইতেছ, কান চিমটাইতেছ, জামা বাজ করতেছ না, সালাত খুশু খুজুর সহিত আদায় করতে হবে। কিসের সাথে? এটা আপনি শুনলেন, জানলেন, যদি আপনি মানেন তাহলে আপনি ইমানদার মুমিন দাবি করতে পারেন। আর আপনি শুনলেন, বললেন, মানলেন না, তাহলে আপনি কি ইমানদার নয়, মুমিন নয়, তাহলে আপনি মুনাফিক। আল্লাহ রাসূল বললেন, আল মুমিনু ফিল মসজিদে সামাকু ফিল মায়ে, আল মুনাফিকু ফিল মসজিদে পায়রু ফিল কাপকাপে, পাখি পিঞ্জিরায় যেমন ছটপট ছটপট করে, মুমিন কুরআন হাদিসের মাজলিসে বইলে ছটপট করে না। মাছ পানিতে যেরকম শান্তি পায়, মুমিন কুরআন হাদিসের মাজলিসে বসলে শান্তি পায়, বলি সুবহানাল্লাহ। আর মুনাফিক কুরআন হাদিসের মাজলিসে বইলে পাখি পিঞ্জিরায় যেমন ছটপট করে বাহির হওয়ার জন্য,
মুনাফিক কুরআন হাদিসের মাজলিসে বইলে ছটপট করে বাহির হওয়ার জন্য রাসূল বললেন, আল মুমিনু ফিল মাসজিদে সামাকু ফিল মায়ে আল মুনাফিকু ফিল মাসজিদে বাইরু ফিল কাপকাপে। পাখি পিঞ্জিরার উদাহরণ দিলেন। পাখি পিঞ্জিরা যেমন ছটপট করে, মুনাফিক কুরআন হাদিস শুনলে ছটপট করে, তাদের কাছে ভালো লাগে না। এ ভাই, জ্বরওয়ালা ব্যক্তির কাছে মিষ্টি ভাল লাগে? জ্বর হয়েছে তোমার, মিষ্টি খায় দেখছো? জ্বরওয়ালা ব্যক্তির কাছে মিষ্টি যেমন মজা লাগে না, একজন মুনাফিকের কাছে কোরআন হাদিস নামাজ মজা লাগে না। ওই মেয়ে আপনার জ্বর আছে, আপনার বেমারি আছে, আপনার কলপ মরিচিকা পড়ছে, আপনার কলপ মরিয়া গেছে, আপনার কলপ নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার কাছে কোরআন হাদিস ভালো লাগে না। এবার আপনার কলপ পরিষ্কার করেন। পৃথিবীর যত যন্ত্র আছে সব পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? কলপ পরিষ্কার করার যন্ত্র কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, কলব পরিষ্কার করার যন্ত্র কি বলছে? জিকির। আল্লাহ রাসূল বললেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসাওয়াসা, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। রাসূল বললেন, যখন বান্দার কলব থেকে জিকির থাকে না তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, যখন বান্দার কলবে জিকির থাকে তখন শয়তান কলব থেকে বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। জিকির করতে সময় হয় না নষ্ট? আর কি হয় না? জিকির করতে সময় হয় না, পড়তেও হয় না কষ্ট। কোন জিকির করতে বলেন? জিকির করতে সময় হয় না নষ্ট, পড়তেও হয় না কষ্ট। কাজ করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। রাস্তায় চলছেন, একজন মানুষ সামনে পড়ছে, আসসালামু কাবলাল কালাম, তাকে দেখলে দিবেন সালাম, তারও জিকির হয়ে গেল, আপনারও জিকির হয়ে গেল। জিকির করতে সময় নষ্ট। কাজ করবেন, ধান কাটবেন, রুয়া লাগাইবেন, বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা আপনি যদি বলেন, একটা মাস পরীক্ষা করেন, এই ভাই প্রেসক্রিপশন করে দিলাম, ওষুধটা আপনি খায়া দেখেন। আপনি ডাক্তারখানায় যায়া এত টাকা খরচ করে প্রেসক্রিপশন করলেন, ওষুধ কিনলেন, বাড়িতে আইনা খাইলেন না, এই প্রেসক্রিপশন করা আর ওষুধ আনা কোনো কাজে লাগছে? আপনার তাবলিগ করার পর প্রেসক্রিপশন কইরা নিলেন, এই প্রেসক্রিপশন কাজে লাগে না, ঠিকমতো আপনি ওষুধ খান না, জিকির করেন না, সালাত ঠিকমতো আদায় করেন না, ওই প্রেসক্রিপশন আপনার কোনো কাজে আসতে পারে না। প্রেসক্রিপশন কি? আপনি সর্বাবস্থা জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পারবেন? জিকির করলে কি হয় বলেন তো দেখি? জামায় যখন ময়লা হয়, জামা গায়ে দিতে পছন্দ লাগে না। জামা যদি ময়লা হয়, জামা গায়ে দিতে পছন্দ লাগে না। আপনারও কোরআন হাদিস পছন্দ লাগে না, আপনার কলবটা ময়লা হয়ে গেছে, কলব পরিষ্কার করেন, তারপরেই আপনার কোরআন হাদিস মজা লাগবে। এখন তওবা করবেন বেশি থেকে বেশি। কি করবেন? বেশি থেকে বেশি তওবা করবেন, ভয় করবেন। সূরা কেরাত ঠিকমতো জানা নাই, নামাজের নিয়মকানুন জানা নাই, যদি খালি আপনি ভয় করতে পারেন, আর যদি মাপ চাইতে পারেন, আর যদি খালি আপনি জামাতে নামাজ পড়তে পারেন, আপনি যদি ভয় করেন, আল্লাহ আমার তো সূরা কেরাত ঠিক নাই, আল্লাহ আমার তো কিছুই জানা নাই, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, ভুল করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। ভয়ের সহিত আযান হওয়ার সাথে সাথেই জামাতে সালাত আদায় করলে কি হয় ভাই? ভাই কি হয়? জামাতে ঠিকমতো 40 দিন তাকবীরুল্লাহ ধরলে কি হয়? এখন আমরা এটা শুনলাম, শোনার পরে বাড়িতে যায় যদি তাকবীরুল্লাহর খবর না নেই, আইতে আইতে ডিলামিশি করতে করতে, আইতে আইতে গোষ্ঠী করতে করতে, আজকে বয়ান করছিলাম খুতবা, এই তোর ফ্যান ছাড়া আগে আইছে না তাকবীরুল্লাহ ধরা আগে আইছে? বলেন তো দেখি ভাই। আমি আল্লাহু আকবার কইছি, তুমি ফ্যান ছাড়তে গেলা, তাকবীরুল্লাহ তুমি কই পাইলা? পাইছে? আমি আল্লাহু আকবার কইলাম। আজকে আমি খুতবার সময় বলছিলাম, আমি বললাম আল্লাহ